ভাবিজি এটা কোনো ছোটখাটো নয়। আরে আরে শান্তা, হ্যাঁ বুবু, মোমবাতিটা নিয়ে আয় তো, কারেন্ট চলে গেছে। হ্যাঁ বুবু, নিয়ে আসছি। দুঃখিত, আইপিএসটা খারাপ হয়ে গেছে। জি কোনো ব্যাপার না ভাবিজি। জি, আপনি তারপরে বলেন। ভাবিজি আমি যদি ভুল না করে থাকি তাহলে এই বছর আপনার ছেলেও তো এসএসসি পরীক্ষা দিবে, তাই না? জি, এই বছরই পরীক্ষা দিবে সে। তাহলে আপনিই বলুন ভাবিজি, একটা ক্লাস 10-এ পড়া ছেলের কাছে এত টাকা কোত্থেকে এলো? 4,000 কোনো ছোট মোটো অ্যামাউন্ট না ভাবিজি, বিশেষ করে একটা বাচ্চার জন্য। সামর্থ্যের বাইরে হলেও কিন্তু মেয়ে কিউট আছে প্রচুর, এটা তো মানতেই হবে। মানতে তো হবেই। হবু পুত্রবধূ বলে কথা, বলে কথা, বলে কথা, বলে কথা, বলে কথা, বলে কথা, বলে কথা। তারপর ভাবির সাথে দেখা হলো আজ। আরে কিসের ভাবি, সে তো জানেই না যে আমার মতো কেউ এক্সিস্ট করে এই দুনিয়াতে। আবার কি হলো তোর? ওই মেয়েটা ওই রাস্তা দিয়ে অনেকদিন ধরে আসছেই না। আরে তুই পিছু করছিস তার? আরে না রে, আমি সকাল 7টার সময় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি, আর ওই স্কুল ভ্যানটা ওই টাইমে আমাকে ক্রস করে চলে যায়। কিন্তু গত 1 মাস ধরে ওই স্কুল ভ্যানটা ওই রাস্তা দিয়ে আসছেই না। আসলে ঢাকাতে অনেক বেশি বাচ্চা কিডন্যাপ হচ্ছে আজকাল, জানিস তো? তো সে বাচ্চা নয়। হ্যাঁ না, মানে ওই তো ভাবি, সে ভাবিও না। হ্যাঁ তো প্রেমিকা। ও প্রেমিকা বলিস না বন্ধু, লজ্জা লাগে আমার। তুই বল তোর প্রেমিকার কি নাম দেব আমি? আমি কিচ্ছু জানি না রে। এই মেয়েটাও তোর হাত থেকে গেল। চুপ কর। হ্যাঁ, এরকমই হয় সব সময়। আপনি দেখবেন আপনার কাছের বন্ধুগুলো সব সময় আপনাকে বাধা দিবে, কোনো সাহায্য করবে না। কোথায় একটা বুদ্ধি বের করবে তা না করে শুধু আমাকে হতাশ করেই যাচ্ছিল, কিন্তু আমি হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলাম না। আমি তার জন্য অপেক্ষা করতেই থাকলাম। আমি জানতাম পৃথিবী গোল, একদিন না একদিন তার সাথে আমার দেখা হবেই। আর সেই বিশ্বাসেই প্রতিদিন ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, গাছের নিচে বসে থাকতাম, এবং একসময় আমি নিজেও নিরাশ হয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। চলুন সেই ঘটনাটা আপনাদেরকে দেখানো যাক। Run.